হ্যালো বন্ধুরা, তোমরা যারা আগামী দিনে ওয়েস্ট বেঙ্গল গ্রাম পঞ্চায়েত এক্সাম দিতে চলেছো তাদের জন্য এই ভিডিওটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। আজকের এই ভিডিওতে আলোচনা করব পঞ্চায়েত ব্যবস্থা থেকে 20টি গুরুত্বপূর্ণ জিকে প্রশ্ন নিয়ে। এই যে 20টি জিকে প্রশ্ন আলোচনা করব, সেখান থেকে তোমরা পঞ্চায়েত এক্সামে 3 থেকে 4টি প্রশ্ন হুবহু কমন পেতে চলেছো। তো বন্ধুরা, ভিডিওটা স্কিপ না করে সম্পূর্ণ দেখো এবং তোমরা কমেন্টে জানাও কে কটা অ্যান্সার করতে পেরেছো। তো চলো শুরু করা যাক আজকের প্রথম প্রশ্ন। পশ্চিমবঙ্গে পঞ্চায়েত ব্যবস্থা কয়টি স্তর বিশিষ্ট? অপশন এ 2 স্তর বিশিষ্ট, অপশন বি 3 স্তর বিশিষ্ট, অপশন সি 4 স্তর বিশিষ্ট, অপশন ডি 1 স্তর বিশিষ্ট। তো এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি 3 স্তর বিশিষ্ট। এই 3টি স্তর কী কী? গ্রাম পঞ্চায়েত, যেটি হচ্ছে সর্বনিম্ন স্তর, পঞ্চায়েত সমিতি যেটি ব্লক স্তর, জেলা পরিষদ যেটি হচ্ছে সর্বোচ্চ স্তর। তো বন্ধুরা, আমি উত্তরের সাথে সাথে কিছু এক্সট্রা ইনফরমেশান দেব, যে ইনফরমেশানগুলিও পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ। তো তোমরা সেগুলি নোট করতে থাকবে। 2 নম্বর প্রশ্ন দেখো, পশ্চিমবঙ্গ পঞ্চায়েত আইন কত সালে পাশ হয়? অপশন এ 1957, অপশন বি 1973, অপশন সি 1978, অপশন ডি 1993। তো এই প্রশ্নের সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশন বি 1973। আর এই 1973 সালের আইনের উপর ভিত্তি করেই 1978 সালে পশ্চিমবঙ্গে প্রথম ত্রিস্তর পঞ্চায়েত নির্বাচন অনুষ্ঠিত হয়েছিল। 3 নম্বর প্রশ্ন দেখো, পশ্চিমবঙ্গের ত্রিস্তর পঞ্চায়েত ব্যবস্থার সর্বনিম্ন স্তর কোনটি? অপশন এ পঞ্চায়েত সমিতি, অপশন বি জেলা পরিষদ, অপশন সি গ্রাম পঞ্চায়েত, অপশন ডি গ্রাম সভা। তো এই প্রশ্নের সঠিক উত্তর আমরা প্রথম প্রশ্নের উত্তরের সাথে সাথেই জেনে নিয়েছিলাম। তো বন্ধুরা, এই প্রশ্নের সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন সি গ্রাম পঞ্চায়েত। 4 নম্বর প্রশ্ন দেখো, গ্রাম পঞ্চায়েতের সদস্য হওয়ার জন্য ন্যূনতম বয়স কত হওয়া প্রয়োজন? অপশন এ 18 বছর, অপশন বি 21 বছর, অপশন সি 25 বছর, অপশন ডি 30 বছর। তো এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি 21 বছর। 5 নম্বর প্রশ্ন দেখো, গ্রাম পঞ্চায়েতের প্রশাসনিক প্রধান বা কার্যনির্বাহী আধিকারিককে? অপশন এ প্রধান, অপশন বি উপপ্রধান, অপশন সি বিডিও, অপশন ডি পঞ্চায়েত সেক্রেটারি। তো এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে অপশন এ প্রধান। 6 নম্বর প্রশ্ন দেখো, পঞ্চায়েত সমিতির প্রশাসনিক প্রধানকে কি বলা হয়? অপশন এ সভাধিপতি, অপশন বি সভাপতি, অপশন সি প্রধান, অপশন ডি বিডিও। তো এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি সভাপতি। 7 নম্বর প্রশ্ন দেখো, জেলা পরিষদের রাজনৈতিক বা নির্বাচিত প্রধানকে কি বলা হয়? অপশন এ জেলা শাসক, অপশন বি সভাপতি, অপশন সি সভাধিপতি, অপশন ডি প্রধান। তো এই প্রশ্নের সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন সি সভাধিপতি। 8 নম্বর প্রশ্ন দেখো, কততম সংবিধান সংশোধনীর মাধ্যমে পঞ্চায়েতি রাজ ব্যবস্থাকে সাংবিধানিক স্বীকৃতি দেওয়া হয়েছে? অপশন এ 42তম, অপশন বি 44তম, অপশন সি 73তম, অপশন ডি 74তম। তো এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে অপশন সি 73তম। 1992 সালের 73তম সংবিধান সংশোধনীর মাধ্যমে এটি কার্যকর হয়েছিল 1993 সালে। আর 74তম সংবিধান সংশোধনীটি পৌরসভা সংক্রান্ত। 9 নম্বর প্রশ্ন দেখো, ভারতীয় সংবিধানের কত নম্বর ধারায় পঞ্চায়েত গঠনের কথা বলা হয়েছে? অপশন এ 32 নম্বর ধারা, অপশন বি 40 নম্বর ধারা, অপশন সি 44 নম্বর ধারা, অপশন ডি 51 নম্বর ধারা। তো এই প্রশ্নের সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন বি 40 নম্বর ধারা। 10 নম্বর প্রশ্ন দেখো, পঞ্চায়েত ব্যবস্থার সদস্যদের কার্যকালের মেয়াদ সাধারণত কত বছর? অপশন এ 3 বছর, অপশন বি 5 বছর, অপশন সি 6 বছর, অপশন ডি 4 বছর। তো এই প্রশ্নের সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন বি 5 বছর। 11 নম্বর প্রশ্ন দেখো, ভারতের কোন রাজ্যে প্রথম পঞ্চায়েতি রাজ ব্যবস্থা চালু হয়? অপশন এ পশ্চিমবঙ্গ, অপশন বি রাজস্থান, অপশন সি অন্ধ্রপ্রদেশ, অপশন ডি গুজরাট। তো বন্ধুরা, এই প্রশ্নটির সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি রাজস্থান। 1959 সালের 2 অক্টোবর রাজস্থান রাজ্যের নাগর জেলায় জওহরলাল নেহেরু প্রথম এই ব্যবস্থার উদ্বোধন করেছিলেন। এই পয়েন্টটা খুবই গুরুত্বপূর্ণ, মাথায় রাখবে। 12 নম্বর প্রশ্ন দেখো, পশ্চিমবঙ্গের কোন জেলায় ত্রিস্তর পঞ্চায়েত ব্যবস্থার পরিবর্তে দ্বিস্তর পঞ্চায়েত ব্যবস্থা দেখা যায়?
অপশান এ পুরুলিয়া, অপশান বি দার্জিলিং, অপশান সি দক্ষিণ চব্বিশ পরগনা, অপশান ডি আলিপুরদুয়ার। তো এই প্রশ্নের সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান বি দার্জিলিং। দার্জিলিং গোর্খা হিল কাউন্সিল থাকার কারণে সেখানে জেলা পরিষদ নেই, তার পরিবর্তে গ্রাম পঞ্চায়েত এবং পঞ্চায়েত সমিতি নিয়ে দ্বিস্তর ব্যবস্থা রয়েছে। 13 নম্বর প্রশ্ন দেখো, গ্রাম পঞ্চায়েতের আর্থিক তহবিল কে অডিট করেন? অপশান এ রাজ্য সরকার নিযুক্ত অডিটর, অপশান বি বিডিও, অপশান সি প্রধান স্বয়ং, অপশান ডি জেলা শাসক। তো এই প্রশ্নের সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান এ রাজ্য সরকার নিযুক্ত অডিটর। 14 নম্বর প্রশ্ন দেখো, পঞ্চায়েত নির্বাচন পরিচালনার দায়িত্ব কার ওপর ন্যস্ত থাকে? অপশান এ ভারতের নির্বাচন কমিশন, অপশান বি রাজ্য নির্বাচন কমিশন, অপশান সি রাজ্যপাল, অপশান ডি মুখ্যমন্ত্রী। তো এই প্রশ্নের সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান বি রাজ্য নির্বাচন কমিশন। দেখো, বিধানসভা এবং লোকসভা ভোট ভারতের নির্বাচন কমিশন করে থাকে, কিন্তু পঞ্চায়েত ও পৌরসভার ভোট রাজ্য নির্বাচন কমিশন পরিচালনা করে থাকে। 15 নম্বর প্রশ্ন দেখো, কোন কমিটির সুপারিশের ভিত্তিতে ভারতে 30 স্তর পঞ্চায়েত ব্যবস্থা গঠিত হয়? অপশান এ অশোক মেহতা কমিটি, অপশান বি বলবন্ত রায় মেহতা কমিটি, অপশান সি সরকারিয়া কমিশন, অপশান ডি কোঠারি কমিশন। তো এই প্রশ্নের সঠিক উত্তরটি হবে অপশান বি বলবন্ত রায় মেহতা কমিটি। 1957 সালে বলবন্ত রায় মেহতা কমিটি 30 স্তর ব্যবস্থার সুপারিশ করেছিল। অন্যদিকে এই যে অশোক মেহতা কমিটি দেখছো, এই অশোক মেহতা কমিটি দ্বিস্তর ব্যবস্থার কথা বলেছিল 1977 সালে। 16 নম্বর প্রশ্ন দেখো, ভারতীয় সংবিধানের কোন তফসিল বা শিডিউলে পঞ্চায়েতের কার্যাবলী অন্তর্ভুক্ত রয়েছে? অপশান এ অষ্টম তফসিলে, অপশান বি নবম তফসিলে, অপশান সি একাদশ তফসিলে এবং অপশান ডি দ্বাদশ তফসিলে। তো এই প্রশ্নটির সঠিক উত্তর হয়ে যাবে অপশান সি একাদশ তফসিলে। আর এই একাদশ তফসিলে পঞ্চায়েতের অধীনে 29টি বিষয় উল্লেখ রয়েছে। 17 নম্বর প্রশ্ন দেখো, গ্রাম পঞ্চায়েতের মিটিং বা সভা আহ্বান করার দায়িত্ব কার? অপশান এ বিডিও, অপশান বি গ্রাম পঞ্চায়েতের প্রধান, অপশান সি পঞ্চায়েত সচিব, অপশান ডি জেলা শাসক। তো এই প্রশ্নটির সঠিক উত্তর হয়ে যাবে অপশান বি গ্রাম পঞ্চায়েতের প্রধান। 18 নম্বর প্রশ্ন দেখো, পশ্চিমবঙ্গ পঞ্চায়েত আইন অনুসারে একটি গ্রাম পঞ্চায়েত গঠনে সর্বনিম্ন সদস্য সংখ্যা কত হতে পারে? অপশান এ 3 জন, অপশান বি 5 জন, অপশান সি 7 জন, অপশান ডি 10 জন। তো এই প্রশ্নের সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান বি 5 জন। এই 5 জন এটা হচ্ছে সর্বনিম্ন সদস্য সংখ্যা, আর সর্বোচ্চ সদস্যের সংখ্যা কত হতে পারে? 30 জন। 19 নম্বর প্রশ্ন দেখো, গ্রাম পঞ্চায়েতের আয়ের প্রধান উৎস কী? অপশান এ কেন্দ্রীয় সরকারের সরাসরি অনুদান, অপশান বি রাজ্য সরকারের দেওয়া গ্র্যান্ট এবং স্থানীয় কর বা ট্যাক্স, অপশান সি জমি বিক্রি, অপশান ডি নাগরিকদের থেকে নেওয়া জরিমানা। তো এই প্রশ্নটির সঠিক উত্তর অপশান বি রাজ্য সরকারের দেওয়া গ্র্যান্ট এবং স্থানীয় কর বা ট্যাক্স। তো বন্ধুরা, আজকের শেষ প্রশ্ন, পশ্চিমবঙ্গের পঞ্চায়েত ব্যবস্থায় মহিলাদের জন্য কত শতাংশ আসন সংরক্ষিত থাকে? অপশান এ 33%, অপশান বি 50%, অপশান সি 25%, অপশান ডি 40%। তো এই প্রশ্নটির সঠিক উত্তর হয়ে যাবে অপশান বি 50%। সংবিধানে মহিলাদের জন্য ন্যূনতম 33% সংরক্ষণের কথা বলা হলেও পশ্চিমবঙ্গ সহ বেশ কিছু রাজ্যে এটি বাড়িয়ে 50% করা হয়েছে। তো বন্ধুরা, এমন আরও গুরুত্বপূর্ণ ডব্লিউবিপি, কেপি, গ্রাম পঞ্চায়েত 2026 সালের এক্সামের জন্য প্রশ্ন এবং ফ্রি নোটস পেতে এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে রাখো।